এই যে গণ অভ্যুত্থানটা হলো, আপনারা একটু সব মনোযোগ দিয়ে একটু সামনে শুনবেন যে আমাদের এই গণ অভ্যুত্থানটা যে হলো, এখানে কিন্তু বড় কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো অ্যাসেট রেখে তারা চলে গিয়েছে এবং এই নির্বাচন কমিশনটা 15 বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল। তো এই যে তারা এই গণিমতের মালগুলা রেখে গিয়েছিল, সেই গণিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামাত সবাই গণিমতের মালগুলো ভাগ করে নিয়েছে এবং রাষ্ট্রের বর্তমান যে অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসেবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামাত এক ভাগ নিয়েছে। কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই। এজন্য আমরা ওনাদেরকে বলেছি যেটা 3-4 দল বা আর্মির অথবা ডিজিএফআই এর একটা আপনি গণিমতের মাল হিসেবে দেখবেন না যে আওয়ামী লীগ রেখে গিয়েছিল পুরো নির্বাচন কমিশন খালি, আপনি রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে। দ্বিতীয় একটি বিষয় যে আপনারা জানেন যে ইতিমধ্যেই গুমের ঘটনায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করার প্রচেষ্টা চালিয়েছিল তাদেরকে আদালতের পর্যবেক্ষণে এসেছে এবং তাদেরকে সেখানে তারা গৃহবন্দী হয়েছে। কিন্তু গত 15 বছরে সে সকল ব্যক্তির মধ্যে যেমন জিয়াউল আহসান, আপনাদের নাম জানেন, উনিও এই নির্বাচন কারচুপি থেকে শুরু করে এই প্রতিষ্ঠানটা ধ্বংসের মধ্যে অন্যতম কারিগর ছিল। সেখানে তারও বিচারের কথা রয়েছে। তেমনিভাবে আজকে আমরা বলেছি গত 15 বছরে এখানে যারা নির্বাচন কমিশনে এই সকল কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে বিচারের আওতায় আনানোর জন্য। কিন্তু ওনারা আমাদেরকে যে উত্তরটা দিয়েছে, নতুন কোনো রিক্রুটমেন্ট হয় নাই। বলত ক থেকে কয়ের জায়গায় খ দিয়েছে, খয়ের জায়গায় গ দিয়েছে, ইন্টারচেঞ্জ করেছে, কিন্তু নির্বাচন কমিশন আগের যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে রয়েছে। এই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি, তাদের নজরে এনেছি। আরেকটি বিষয় হলো এই যে গণতান্ত্রিক যে যাত্রা আমাদের, এই গণতান্ত্রিক যাত্রায় আমরা নির্বাচন কমিশন কোন নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না, কোন ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না, অথবা কোন ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। আমরা চাই নির্বাচন কমিশনটা জনগণের হবে। এই জন্য আমরা জুতোর তলা ক্ষয় করে হলো বারবার এই নির্বাচন কমিশনের কাছে আসি, আপনাদের সামনে দাঁড়াই। আমরা ওনাদের কাছে বলেছি যে নির্বাচন কমিশনকে স্বাধীন করুন, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে রাখুন। না আপনারা জিয়া ফ্যামিলি, না মুজিব ফ্যামিলি, না রহমান ফ্যামিলি, না কোনো নির্দিষ্ট ধর্ম, কোনো একটা সেক্ট, যেটা আমাদের আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো এখানে 90% মানে মুসলমান, যাতে সকলের ধর্ম ইসলাম। কিন্তু আজকে ইসলামকে 10% টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিয়াতে সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলেছি কোন নির্দিষ্ট ইসলাম, কোন নির্দিষ্ট ফ্যামিলির কাছে ইলেকশন কমিশন বর্গা না দেওয়ার জন্য।